হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইতালি ট্রাভেল সিরিজের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর সাথে রইল অনেক অনেক ভালোবাসা। এখন আমরা আছি ইতালির রোমে। আজকের ভিডিওতে আমরা ঘুরবো রোমের বিখ্যাত কিছু অসাধারণ জায়গা, আর সাথে থাকবে রোম ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো চলুন শুরু করা যাক। আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা ভেনিস থেকে রোম ফিরেছি প্রায় রাত 11টায়। তারপর ভালো করে রেস্ট নিয়ে আজ লাঞ্চ করেই বেরোলাম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ তো শনিবার, আর আমাদের আজ লাস্ট দিন। পাগনাতে এসেছি, তো ওখান থেকে আমরা স্প্যানিশ স্টেপস যাবো। তো চলুন। তো আমরা লাঞ্চ করেই এলাম এখানে। রোমা টার্মিনি থেকে এটা 3টে স্টপ, তো আসতে ওই 3-4 মিনিট লাগলো মেট্রো করে। আর কাল রাত্রিবেলা ভেনিস থেকে ফিরতে ফিরতে আমাদের 11টা হয়ে গেছিলো। একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে ফিরেছিলাম, হোটেলেই খেলাম। ট্রেন 15 মিনিট লেটও ছিল। এটা দেখা আমাদের একটু বাকি ছিল, মানে স্টেপস আর ভিলা বর্গিস এগুলো দেখা বাকি ছিল। তো আজকের দিন যেহেতু আমাদের একটা এক্সট্রা দিন ছিল, আজকে ভাবলাম এসে দেখে নিই। তো দেখে 2-3 ঘন্টার মধ্যে আবার গিয়ে প্যাকিং করবো, কারণ কাল আমাদের ফেরার দিন। আমরা এই যে মেট্রো স্টেশন থেকে নামলাম, তো এই যে এই সামনেই ওই মেট্রো সাইন, আমরা ওই দিক থেকে বেরোলাম। আর বেরিয়েই এইদিকে বাঁদিকে হচ্ছে, এই সামনেই হচ্ছে স্প্যানিশ স্টেপ। স্প্যানিশ স্টেপ হচ্ছে খুবই স্টিপ স্লোপ আছে, তো 95 ফিট উপর অবধি যায়। আর কত 150 না কতগুলো স্টেপ আছে, কোনেই দেখবো এখন, করে দেখে বুঝতে পারবো কতগুলো আছে। এটা একদমই মেট্রোর পাশেই, জাস্ট মেট্রো থেকে বেরিয়েই। রোমা টার্মিনি থেকে লাইনে মেট্রো ধরে আমরা এখন চলে এসেছি রোমের বিখ্যাত মনুমেন্ট স্প্যানিশ স্টেপসে। এই সিঁড়িটি নিচে পিয়াজা দি স্পাগনা এবং উপরে ত্রিনিটা দেই মন্টি চার্চের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য নির্মাণ করা হয়েছিল 1723 থেকে 1725 সালে। স্প্যানিশ স্টেপস বারোক স্টাইলে তৈরি। এখানে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, ফ্যাশন শো, ফটোশ্যুট এবং নানান ধরনের ইভেন্ট হয়। আমরা এই স্প্যানিশ স্টেপে আছি, এই যে পেছনে স্প্যানিশ স্টেপ, আর তার সামনে একটা এই ঝর্ণা আছে। স্প্যানিশ স্টেপসের নিচেই রয়েছে ফন্টানা দে লা বারকাচা ফোয়ারা, যা দেখতে নৌকা আকৃতির। আজ আপনাদের সাথে রোম ভ্রমণের বা ইটালি ট্রাভেলের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। রোম ভ্রমণের সবথেকে ভালো সময় হলো এপ্রিল থেকে জুলাই মাস, যখন দিনের আলো অনেকক্ষণ থাকে, এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস। খুব সকালে বের হলে ভিড় এড়ানো যায়। কলোসিয়াম, ভ্যাটিকান এই জনপ্রিয় জায়গাগুলোর টিকিট আগে থেকে বুক করে রাখুন। লাইনে দাঁড়ানো এড়াতে স্কিপ দ্য লাইন টিকিট কাটুন। রোমে অনেক স্ক্যাম হয়। মেট্রো, বাস বা ভিড় এলাকায় পিকপকেটিং, ফোন চুরি হতে থাকে, তাই নিজেদের পাসপোর্ট, ব্যাগ, ফোন এগুলো খুব সাবধানে রাখবেন। তো 75 হয়েছে, তো এরপরে এখনো এতগুলো ওঠা বাকি। তো কতগুলো হচ্ছে কোনে জানাবো কত। তাহলে চলো ওঠা যায়। অ্যাড হয়ে গেছে 75টা। এখানে ট্যাক্সিতে ওঠার সময় মিটার চালু আছে কিনা দেখে নেবেন, নয়তো বেশি টাকা চাইতে পারে। মেট্রো, বাস বা ট্রামে করে ঘোরার জন্য ডে পাস বা মাল্টি ডে পাস হয়, ওগুলো নিতে পারেন। কত হয়েছে এখন অবধি? 99 হয়েছে। 99। কত স্টেপ? 135 হয়েছে। 135। তো 135 এসে এই উপরে এলাম। স্প্যানিশ স্টেপসের ওপরেই রয়েছে ত্রিনিতা দেই মন্টি চার্চ, যেটি 1600 শতকে নির্মাণ করা হয়েছিল, আর তার সামনেই রয়েছে একটি ইজিপসিয়ান ওবেলিক্স। কিন্তু 135 অনলি। হ্যাঁ, only 135। স্প্যানিশ স্টেপসের ওপর থেকে পিয়াজা দি স্পাগনার পুরো ভিউ খুব সুন্দর দেখা যায়। আমরা সিঁড়ি কাউন্ট করছিলাম, তো টোটাল 135টা সিঁড়ি রয়েছে স্প্যানিশ স্টেপসে। আর এই দেখুন, ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু হয়েছে। আমরা তো দুপুরের দিকে এসেছি, তার ফলে ভিড়টা একটু বেশি। আপনারা চাইলে সকালের দিকে আসতে পারেন ভিড় এড়ানোর জন্য। আমরা উপরে গিয়ে নিচে নেমে চলে এলাম। কতগুলো স্টেপ? 135টা স্টেপ। 135 স্টেপ। আমি তো দুবার উঠে নামলাম, তো আমার পাটা ব্যথা হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে তো। সেই আমার এখনো কিন্তু হচ্ছে না। রোমান গড পাওয়ার দিয়েছে ওকে, তাই ওর হচ্ছে না। তো এখানে দেখলাম এই যে সামনে একটা ঝর্ণাও আছে। তো প্ল্যান আছে এখানে একটু, অনেকে দেখি জেলাটো খাচ্ছে, তো দেখি জেলাটোর দোকান সামনে থাকলে জেলাটো খাবো। জেলাটোর ওই ক্রিমটা অসাধারণ টেস্ট। ওটাকে কি বলে জানো? লাপানা। দারুণ টেস্ট। মানে আমার তো আবার খাওয়ার ইচ্ছা আছে, ওই লাপানাটা বেশি করে নেওয়ার ইচ্ছে আছে। আর তারপর যাবো ভিলা বর্গিস এখান থেকে। আর যদি সময় থাকে তাহলে ওখানে একটা গ্যালারি আছে, গ্যালারিয়া বর্গিস, তো ওখানেও যাবো। তো এখান থেকে হেঁটে এই 10 মিনিট, আর তারপর এখানেই ফিরে আসবো এই জায়গাটা, কারণ এখানেই সামনেই মেট্রো স্টেশন, যেটা করে ফিরবো। তো যাওয়া যাক।
পিয়াজা দি স্পাগনা বা স্প্যানিশ স্কোয়ার হলো রোমের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটি। এখানে পিয়াজা বা স্কোয়ারের মানে হলো বড় জায়গা। তো এখানে আমাদের ওখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যেরকম থাকে বা দীঘা ফিঘাতে যেরকম থাকে সেরকম একটা ঘোড়ার গাড়ি। এই ঘোড়াটা কি এটা খাচ্ছে আবার। পিয়াজা দি স্পাগনার মূল আকর্ষণ হলো মূলত স্প্যানিশ স্টেপস এবং ফন্টানা দে লা বারকাচা। এছাড়া এর আশেপাশে রয়েছে বড় বড় ব্র্যান্ডেড দোকান, কফি শপ। সোজা রাস্তা। চলো পাঁচটা দিয়ে চলো সাইডে। এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টগুলো সব পাশে না, সাইডে। বাইরে সামনেই ম্যাকের স্টোর। 30% অফ চলছে, 35%। এগুলো কি ডেকোর কিছু। এই জায়গাটা হলো ভায়া দেই কন্দতি, মূলত ফ্যাশন এবং শপিং এরিয়া। এই দেখুন সামনে মিউ মিউ স্টোর রয়েছে। এখানে অনেক বড় বড় ব্র্যান্ডেড শপ রয়েছে, জামা কাপড়ের দোকান, জুতো, জুয়েলারি বা কসমেটিকের দোকান। তো আমরা প্রায় এসে গেছি, এখান থেকে 1-2 মিনিট লাগবে হেঁটে। তো ভিলা বর্গিসে এন্ট্রি ফ্রি, আর হ্যাঁ ফ্রি। আর তার ভেতরে আছে গ্যালারিয়া বর্গিস, একটা গ্যালারি বোধহয় মিউজিয়াম টাইপের। ওটায় যতদূর মনে পড়ে 23 ইউরো করে টিকিট আছে। তো ওটা দেখবো টাইম আছে কিনা, তাহলে ঢুকবো। তো আজকে শেষ দিন, কেমন লাগছে? শেষ দিন তো একটু মনটা খারাপ হচ্ছে। এখানে থেকে গেলে ভালো হতো। মানে আমি অনেক লোকজন দেখতে পাই, মানে রাত্রি 11টা 12টা অবধি লোকজন থাকে, মানে বেশ ক্রাউড। তারপর সমস্ত দোকান খোলা থাকে, এটাই ভালো লাগে বেশ। কিন্তু আমাদের ওখানে তো 5:30 6টা বাজলেই সব দোকান বন্ধ হয়ে যায়। রোমের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছে গেলাম পিয়াজা দেল পোপোলোতে। আর এই যে দেখছেন টুইন চার্চেস, এই দুটো চার্চের নকশা একই রকম। পিয়াজা দেল পোপোলো এই শব্দের অর্থ হলো পিপল স্কোয়ার বা জনগণের চত্বর। তো সামনেই আছে ভিলা বর্গিস। এই এখান দিয়ে সামনে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে ওইখানে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠে তারপর হচ্ছে ভিলা বর্গিসের এন্ট্রি ওখানে আছে, ওখান থেকে ঢুকবো আমরা। আর তারপর ভেতরটা অনেকটাই বড়, ম্যাপে যা দেখাচ্ছে। তো গিয়ে দেখা যাক ভেতরে কী কী আছে। আমাদের চ্যানেলে ইটালি ট্রাভেল সিরিজের আরও অনেক ব্লগ রয়েছে, আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। এখানে খুব সুন্দর একটা ফোয়ারা রয়েছে, আর আশেপাশে রয়েছে অনেক দিনের পুরনো রোমান স্ট্রাকচার। এই চত্বরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল মিশরীয় ওবেলিস্কো ফ্ল্যামিনিও, যা প্রাচীন মিশর থেকে রোমে আনা হয়েছিল। পিয়াজা দেল পোপোলো থেকে এখন আমরা হেঁটে ভিলা বর্গিসের দিকে যাচ্ছি। রোমে বেড়াতে আসলে প্রচুর হাঁটতে হয়, আসলে হেঁটে হেঁটেই পুরো রোম শহর ঘোরা যায়। সিঁড়ি চড়া হচ্ছে আজকে নাকি, প্রচুর সিঁড়ি। আমরা ওখান থেকে উপর দিয়ে এলেও পারতাম, ওই উপরের রাস্তাটা দিয়ে। আমরা আবার নিচে নেমে হাঁটলাম না, কিন্তু দেখার জন্য আর কি। হ্যাঁ আমার গুলিয়ে গেল সিঁড়ি, আমি বলছিলাম কথা। ও পিয়াজা দেল পোপোলোর পাশেই রয়েছে পিনসিয়ান হিল। আমরা ওই পিনসিয়ান হিলের ওপর হয়েই ভিলা বর্গিস যাব। তো এই যে সিংহ বাবাজি আমাদেরকে স্বাগত জানাচ্ছে। হ্যাঁ ফটো তুলে নিয়েছো সিংহের? তাহলে এগোনো যাক। এই যে আমাদের পেছনে ওখানে পেন্টিং বিক্রি করছে, সুন্দর সুন্দর পেন্টিং হাতে করা। কিন্তু আমাদেরকে এখনো সিঁড়ি দিয়ে উঠতে হবে না। সিঁড়ি ওঠার শেষ হচ্ছে না। আমিও টায়ার্ড হয়ে গেছি সিঁড়ি উঠতে। কালকে ভেনিসের ট্রেনে পাওয়া ছোট ছোট বোতল নিয়ে আমরা কাজ চালাচ্ছিলাম। জল শেষ। হ্যাঁ, তো এখানে সামনে জল ভরা আছে, চলো তখন থেকে আমরা জল ভরে নিই। এরকম ট্যাপের জলই খাওয়া হয়। ঠান্ডা জল, ঠান্ডা তো আছে। ঠিক আছে, ভরে নাও।
কোন সেঞ্চুরি পাথর এগুলো? জানি না কোন সেঞ্চুরি, তবে নিয়ে রাখি আমি। চলো মিউজিকটা বাজাচ্ছি খুব সুন্দর। এখানে আমরা দেখছি যে এই ধরনের কয়েকটা গাড়ি আছে, একটু কি টাইপের, রিক্সা রিক্সা টাইপের। রিক্সা টোটো টাইপের গাড়ি। Gotta fight them all, so the nation army couldn't hold me back. পেছনে এই যে এখানে একটা জেলাটো আইসক্রিম রেস্টুরেন্টের দোকান আছে, কোল্ড ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে। মনে তো হয় না অরিজিনাল জেলাটো, খুব একটা লোক কিনছেও না এখান থেকে। আমাদের ইচ্ছা ছিল জেলাটো খাওয়ার, কিন্তু রাস্তায় তো পাইনি। এখানে ম্যাপ আছে, তো এই যে সবচেয়ে আগে হচ্ছে এই যে গ্যালারিয়া বর্গিস, আর ওটা কত 1 নম্বর মানে হচ্ছে এই যে এইটা, এখানে গ্যালারিয়া বর্গিস। আর আমরা আছি এই জায়গাটায়, এই ওয়ার্ক হিয়ার। তো ওখান থেকে অনেকটাই আছে, তো এটা খুবই বড় জায়গা। সেখানে ভেতরে ভেতরে ছোটো ছোটো লেকও আছে। এদিকে এটা কি আছে, বায়ো পার্কও লেখা আছে। তো এই ভিলা বর্গিস, গ্যালারি বর্গিস মানে পুরোটা ঘুরলেই একদিন লেগে যায়। সবচেয়ে কাছের মেট্রো বোধ হয় যে ফ্ল্যামিনিও। আমরা স্পাগনা থেকে গেছি, স্পাগনা হচ্ছে এর আগের যেটা, সেটা এই যে স্পাগনা। আমরা এখানে নেমেছি, এখানে নেমে কাছে স্প্যানিশ স্টেপ ছিল, স্প্যানিশ স্টেপ থেকে দেখে হেঁটে এসে আমরা এখান থেকে ঢুকেছি। কিন্তু এখন যখন ফিরবো আমরা ফ্ল্যামিনিও থেকে উঠবো। এখন 3টে বাজে। আসলে অনেক বড় এটা। হ্যাঁ, এত বিশাল বড় এখানে। আমরা খুবই যাবো না গ্যালারিয়া বর্গিস, কি যাবে? কতক্ষণ হেঁটে লাগবে? 10-12 মিনিট হয়তো লাগবে। তারপর ভেতরে ঢুকে অনেকটা ঘুরতে হবে। দেখা যাক যাই কি, যাওয়ার সময় হয় কিনা। আমরা কিছুটা ভেতরে ঢুকবো এখন, তারপর দেখি কতটা কি হয়। পুরোটা তো কভার করা যাবে না, খুব টায়ার্ডও আছি আমরা। তো যতটা হয় ঘুরবো, তারপর ফিরে যাবো হয় স্পাগনা থেকে বা ফ্ল্যামিনিও কোনো একটা মেট্রো ধরবো যেটা কাছে থাকবে। পিনসিয়ান হিলের টেরেকে একজন আর্টিস্ট খুব সুন্দর ইতালিয়ান গান গাইছিলেন। এই ঠান্ডার সময় রোদে দাঁড়িয়ে খুব সুন্দর লাগছিল গানগুলো শুনতে। সেই ইতালিয়ান গানের সুরে সুরে পিনসিয়ান হিলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছে গেলাম বর্গিস গার্ডেনে। এই বাগানটিকে বলা হয় বর্গিস গার্ডেন্স বা ভিলা বর্গিস গার্ডেন্স, যা 1700 শতকে তৈরি হয়েছিল। মনে হয় এত বড় বড় খেজুর গাছ এগুলো। ভিলা বর্গিস আসলে অনেক বড় জায়গা, যা ঘুরতে প্রায় একদিন সময় লেগে যাবে। এখানে দেখার মধ্যে রয়েছে গ্যালারিয়া বর্গিস, কিন্তু আজ আমাদের হাতে সময় কম, তাই আজ দেখার মতো সুযোগ হবে না। সামনে কি একটা বড় ঘড়ি আছে। এটা ফ্যামিলি টুর, হ্যাঁ পার্কই মোটামুটি। একটু নিচে বসে পিকনিকও করছে। ভেতরে 2-3টা পুকুর আছে দেখলাম। সামনের দিকটা আমার মনে হচ্ছে কিছু জল আছে। গাছগুলো দেখেছো, ওই গাছটা আমরা এই বেঞ্চে বসলাম, পেছন দিকে কি সব খাবার টাবার আছে, গান ফান চলছে, কি খাবারের দোকান বোধহয় ক্যাফে ট্যাফে টাইপের আছে।
সামনে ওইদিকে একজন পিকনিক করছে, এটা বোধ হয় ফ্যামিলি বা বন্ধু বান্ধবরা, অনেকেই বসার জায়গা, এটা বোধ হয় পার্ক টাইপের এটা একটা। তো ওই দিকটাতে যাবো, কি আছে, কত বড় বড় গাছ। ওদের অনেক পুরনো গাছ, অনেক হ্যাঁ, অনেক বড় বড়, অনেক লম্বা লম্বা, অনেক পুরনো। অনেকে এই ধরনের ইয়ে বুক করে তারপর চালিয়ে নিয়ে যায়, তো দুজনকে চালাতে হয়। গাড়িগুলো ভালো, জানি না কত ভাড়া নেবে। 30 ইউরো তো নেবেই। হ্যাঁ হয়তো। ভালো লাগছে পার্কটাতে বসে বেশ। এখানে সুন্দর লেক রয়েছে, হাঁটার পথ বা সাইকেল চালানোর জন্য প্রশস্ত জায়গা রয়েছে এবং এটি পিকনিক করার উপযুক্ত জায়গা। এই পাতাটা আমি এখান থেকে নিয়েছি, এই পাতাটা আমি বাড়ি নিয়ে যাবো। রোমের পাতা, এটা রোমের পাতা। আচ্ছা সুন্দর না, কাঁচা একটা নেবো। নিয়ে নিই এ দুটো পাতা। নিয়ে নাও, এ দুটো আমি গুছিয়ে রাখবো। নিয়ে নাও, তারপর আয়ারল্যান্ডে গিয়ে কয়েকদিন থেকে তারপর ফেলে দেওয়া হবে ওটাই। তো পাতা অন্তত রোম থেকে আয়ারল্যান্ড অবধি ট্রাভেল করবে। হ্যাঁ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা মেট্রো ধরে হোটেলে ফিরে যাব। আমরা এরপর মেট্রো ধরবো, ফ্যামিলিও মেট্রো ধরবো, ধরে রোমা টার্মিনি যাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।